আসসালামু আলাইকুম। আমি ইরফান। আমার ইউটিউব চ্যানেলের জন্য আপনাদের আজকে নিয়ে এসেছি পটেনশিয়াল স্টক আনোয়ারা গ্যালভানাইজিং। টেলিগ্রাম গ্রুপে 10টা 50 মিনিটে যখন এর প্রাইস ছিল 57 টাকা 50 পয়সা থেকে 60 পয়সা ঘোরাঘুরি করছিল, তখন আপনাদেরকে এই স্টকটা সাজেশন করি। তবে স্টক সাজেশন করার অর্থ এই নয় যে আমি বললে আপনি বাই করবেন, আমি বললে আপনি সেল করবেন। আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ নিয়ে বাই সেল করুন, নিজে অ্যানালাইসিস করুন। নিজের অ্যানালাইসিস ওর উপর নির্ভর করে আপনারা মার্কেট থাকুন। আমি স্টকের সম্ভাব্য পোটেনশিয়াল এটা এবং স্টকটা কী করতে পারে সেই সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি। আনোয়ারা গ্যালভানাইজিংয়ের সর্বনিম্ন দর ছিল 51 টাকা এবং 51 টাকা থেকে 57 টাকা একটা রেঞ্জ ছিল। 51 টাকা থেকে 59 টাকা একটা সাধারণ রেঞ্জ ছিল, যে রেঞ্জটাতে সাইডওয়াইজ করছিল। এই জায়গাটাতে বেশ কয়েকবার আমি গ্রুপে আপনাদেরকে এন্ট্রি দিতে বলেছিলাম। ফাইনালি কালকে আমার মনে হয়েছিল এটা 59 টাকা রেঞ্জটা ক্রস করবে এবং দিন শেষে দেখা গেল 60 টাকা 50 পয়সায় এটি ক্লোজ করতে। এখন আজকে 25শে জুন যদি স্টকটাকে দেখেন 58-59 টাকার দিকে সাপোর্ট নিচ্ছে, তাহলে এখানেও আপনারা বাই করতে পারেন। এটার প্রাথমিক টার্গেট হবে 64 টাকা। 64-65 টাকা যাওয়ার পর ভলিউম ক্যালকুলেশন ইন্ডিকেটর সব কিছু স্বাভাবিক থাকলে এটা আমরা আরেকটু উপরে যাবে আশা করতেই পারি। বর্তমানে বাজারের ট্রেন্ড খুব ভালো এবং লো পেড স্টকগুলো প্রাইস করছে। সেই হিসাবে এটা দ্বিতীয় টার্গেট থাকবে 74 টাকার কাছাকাছি, অর্থাৎ 70 থেকে 74 টাকা হচ্ছে দ্বিতীয় টার্গেট আপনারা, যেখানটায় মোটামুটি মেজর বা ক্রিটিক্যাল বাধাটা পাবে। তাহলে 57 টাকা 50 পয়সায় যদি আপনি এটি বাই করেন, তাহলে রেঞ্জটা এসে যাচ্ছে প্রায় 20 থেকে 30% প্রফিট মার্জিন চলে আসছে। তো এই স্টকটা ফান্ডামেন্টাল দিক বিবেচনা করলে পি রেশিও মাইনাস ইপিএস মাইনাস সব কিছুই খারাপ, কিন্তু বাজারে দীর্ঘ সময়ে এই স্টকটার একটা ভালো সুনাম ছিল, যার কারণে এটা এক সময় 400-500 টাকা প্রাইস হতেও দেখা গিয়েছে। তো 400-500 টাকা ডিপ কারেকশন হয়ে যেটা 51 টাকা থেকে 57 টাকা 59 টাকা রেঞ্জে আসা যাওয়া করছিল, এমন স্টকে যদি আমরা এখন এন্ট্রি না দিই আর কখন এন্ট্রি দিব? বিলো হান্টার হতে বলেছি, একটু সময় লাগলেও এই স্টকটি 57 টাকা থেকে 70 টাকা রেঞ্জে অনায়াসে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তো আপনাদেরকে বলবো যে আমার কেনার জায়গাটা চিনতে হবে, আমার বিক্রির জায়গাটা চিনতে হবে। আমার কেনার জায়গাটা ছিল 51 থেকে 59 টাকার কাছাকাছি, আজকে 60 টাকা 50 পয়সা। সেখান থেকে স্টার্ট হলে ধূপ করে যদি বেড়ে যায় এন্ট্রি না দিলেও পারেন আপনারা। আর যদি এটা আজকে সাপোর্ট নিয়ে 59 টাকা 58 টাকার দিকে পান, তাহলে আবার এন্ট্রি দেওয়া যেতে পারে। এবং T2-তে আমরা যেহেতু গতকাল কিনেছি, T2-তে এটা আমরা 63, 62, 64 এই জায়গায় প্রফিট নিয়ে নিতে পারি, বা একটু অপেক্ষা করলে আমরা এইটা 70 থেকে 74 টাকা প্রাথমিক টার্গেট, মানে ক্রিটিক্যাল সেকেন্ড প্রাথমিক টার্গেট 64-65 টাকা এবং সেকেন্ড বা ক্রিটিক্যাল থেকে 74-75 টাকা। আর পরের আপডেট 74-75 টাকায় আসলে আমি জানিয়ে দিব। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্টস সেকশনে কমেন্টস করে জানান আপনাদের কোন কোন স্টকের অ্যানালিসিস লাগবে। আসসালামু আলাইকুম। আজকে মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।